ভিডিওর দিকে তাকালে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। যে ঘরটাকে মানুষ সারা জীবনের স্বপ্ন আর কষ্ট দিয়ে সাজিয়েছিল, চোখের সামনে সেই ঘরটা পানির তোরে তলিয়ে যাচ্ছে। রাস্তাঘাট সব ভেঙে চুরমার, যোগাযোগের কোনো পথ আর বাকি নেই। চারদিকে শুধু ঐথি পানি আর ভেসে যাওয়া মানুষের হাহাকার। কত পরিবার যে আজ গৃহহীন, কত মানুষ যে স্রোতের টানে হারিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো খালি চোখে সহ্য করার মতো না। সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। মানুষের এই চরম কষ্ট দেখে আমরা কোনোভাবেই ঘরে শান্তিতে বসে থাকতে পারছি না। কিন্তু বাস্তবতা হলো, আমাদের এই সংগঠনটি নতুন এবং ছোট। ফান্ডের সীমাবদ্ধতার কারণে আমাদের পক্ষে এই মুহূর্তে সরাসরি চট্টগ্রাম গিয়ে ত্রাণ সহায়তা দেওয়া বা যাতায়াত খরচের সংকুলান করা সম্ভব হচ্ছে না। এটি আমাদের জন্য অনেক বড় একটা কষ্টের জায়গা, একটা বড় আফসোস। আমরা হয়তো আজ সরাসরি মাঠে যেতে পারিনি, কিন্তু আমাদের বিবেক তো আছে। তাই আপনাদের সবার কাছে আমাদের আকুল অনুরোধ, আপনারা যেভাবে পারেন চট্টগ্রামের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। বিশেষ করে আসসুন্নাহ ফাউন্ডেশনের মতো যে সমস্ত প্রতিষ্ঠান সততা ও বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সব প্রান্তে বন্যা সহ যে কোনো বিপদে মানুষের পাশে ছুটে যায়, তাদের ফান্ডের মাধ্যমে আপনাদের সাহায্যটুকু পৌঁছে দিন। আপনার দেওয়া সামান্য কিছু টাকা, এক প্যাকেট বিস্কুট বা এক বোতল পানিও হয়তো এই মুহূর্তে একটি মানুষের জীবন বাঁচাতে পারে। আমাদের স্বপ্ন আছে, নিয়ত আছে। একদিন আমাদের এই সমাজ কল্যাণ সংগঠনের ফান্ড অনেক বড় হবে। তখন দেশের মানুষের যে কোনো বিপদে আমরা এভাবে অসহায় হয়ে বসে থাকব না। নিজেদের সবটুকু দিয়ে সবার আগে মানুষের সেবায় ছুটে যাব। আজ আমরা সরাসরি মাঠে পৌঁছাতে না পারলেও আমাদের দোয়া ও ভালোবাসা আর সাধ্যমতো সচেতনতা নিয়ে এই কঠিন সময়ে চট্টগ্রামের মানুষের পাশে আছি। মহান আল্লাহ তাআলা চট্টগ্রামের আমাদের এই ভাই বোনদের দ্রুত এই চরম বিপদ থেকে রক্ষা করুন, আমিন। সবাইকে অনেক ধন্যবাদ। সমাজ কল্যাণ সংগঠন মানবতার কল্যাণে আমাদের পথ চলা।